আমি কেন এটা আপনাদের দেখাইতেছি দেখেন, আমি যে কাজ করি আমি স্টেপ বাই স্টেপ মানে এক কদম দুই কদম করে পা বাড়াইতে বাড়াইতে আজকে এই জায়গাতে স্ট্যান্ডেবল হয়েছি। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? কত ধরনের মাইন্ড প্রেশার আমার উপর দিয়ে গেছে, কত ধরনের মানুষের নেগেটিভ মন্তব্য আমার উপরে গেছে, কত ধরনের মানুষ বাধা সম্মুখীন করছে আমারে। আমি সবকিছুকে উপেক্ষা করে, সবকিছুকে দমন করে আমি আমার ভীষণ, আমার লক্ষ্য, আমার গোল, এটার এই জায়গাটা আসা অব্দি পর্যন্ত আমি হাল ছাড়ি নাই। রাতের ঘুম হারাম করছি, শরীর থেকে ঘাম ঝরাইছি, মেধা বিকাশ গড়ানোর চেষ্টা করছি, সঠিকভাবে পরিকল্পিতভাবে সূক্ষ্ম একটা মেজারমেন্ট করছি। সূক্ষ্ম মেজারমেন্টের মাধ্যমে সঠিক ম্যানেজমেন্ট দিয়ে আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি এবং এই দেশি মুরগি মোরগটাকে ডাইভার্ট করে লিটার থেকে প্রাকৃতিক থেকে ডাইভার্ট করে নিয়ে এসে খাঁচাতে সেট আপ করতে পারছি এবং নিজের তৈরিকৃত খাঁচার ভিতরে এই মুরগি মোরগ গুলাকে রেখে এখান থেকে একটা ফলাফল বের করতে পারতেছি। এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে, যত কিছুই দিয়ে আপনি মানুষের সাথে কম্পেয়ার করেন না কেন, আমি এটা মানবো না। আমার এই অন্তরাত্মার ভিতরে স্পিরিচুয়ালি আমি যে অত্মতৃপ্তি, আমি যে ফিলিংস, আমি যেই মানে একটা মানে অনেক বেশি আনন্দময় একটা মুহূর্ত উপলব্ধি করতে পারি, আপনি 100% বিশ্বাস করে রাখেন এবং কি খাতা কলমে রেখে রাখেন। আপনার কাছে 10 লাখ, 15 লাখ, 20 লক্ষ টাকা আছে, সেই টাকা আমার এই আত্মতৃপ্তির কাছে এই টাকার কোনো ভ্যালু নাই। স্পষ্ট কথা। আমার একটা মোরগ 300 থেকে 500 টাকা দাম হয়। এই 300 থেকে 500 টাকা মোরগের উৎপাদন করার ক্ষমতা, উৎপাদন করার একটা কার্যকারিতা, উৎপাদন করার একটা ম্যানেজমেন্ট, উৎপাদন করার একটা ধৈর্য, উৎপাদন করার মতো একটা টেন্ডেন্সি, এটা আমি তাজুল বরাবরের জন্য এই জায়গাতে স্থাপন করছি, বরাবরের জন্য রাখি। শত ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমি খামারি পথযাত্রা এ পর্যন্ত স্ট্যান্ডেবল করতেছি। আপনারা যারা খামারি প্রতিপন্থায় কাম করতে চান, এই ধরনের নেগেটিভিটি, এই ধরনের চিপ মাইন্ড, এই ধরনের ন্যারো মাইন্ড লোক থেকে বিরত থাকেন। একাকিত্ব বোস করেন, নিজের ব্রেনটাকে রিসার্চ করেন। আমি পারি, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন সঠিক পরিকল্পনা নিয়ে এবং সূক্ষ্ম মেজারমেন্ট অনুযায়ী, সূক্ষ্ম ম্যানেজমেন্ট দিয়ে যদি আপনার এই প্রাণীগুলাকে আপনি যদি প্রোভাইড করতে পারেন, ভালো একটা পরিবেশ সার্ভাইভ করতে পারেন। হ্যাঁ, তবে আর একটা কথা, একটা ভালো ইনভায়রনমেন্ট অতীব জরুরি একটা খামার পরিচালনা করার জন্য। এটা আপনাকে মানতেই হবে। ডু অর ডাই বলে যে একটা কথা আছে, হয়তো করো না হয়তো মরো। আপনার এটা মানতেই হবে যে এই প্রাণীকুলকে নিয়ে কাজ করতে গেলে সুন্দর একটা ইনভায়রনমেন্ট তথা সুন্দর একটা পরিবেশ আপনাকে দিতেই হবে। নচেত খামারি পরিপন্থায় আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনার সারাউন্ডিং, আপনার আশেপাশে যে জায়গাগুলো আছে, আপনি বায়ো সিকিউরিটি মেনটেন করার মতো মাধ্যম আপনার খামারে থাকতে হবে। এটা আপনাকে বুঝতে হবে। ভাই, আপনি আমার ভিডিও দেখে, আমার এই যে চটকদার একটা ভিডিও দেখে আপনি প্রলোভনে পড়ে, হ্যাঁ, এরকম বাটপার জনিত একটা চক্রের হাতে পড়ে আপনার জীবনটাকে ধ্বংস করতেছেন, টাকা লস করতেছেন। ভাই, আমি বলি আপনি থামেন, আমার কথাগুলো শোনেন, আপনি থামেন। আপনি থামার পর আপনি রিসার্চ করেন যে তাজুল ভাই কিভাবে এই 3টা 4টা 5টা মুরগি দিয়ে কাজ করে কিভাবে আজকে 100টা মুরগি তৈরি করতে পারছে, কিভাবে প্রাকৃতিক ভাবে একটা মুরগি পালন করা যায় সেটাকে ডাইভার্ট করে ঘরে নিয়ে আসছে এবং ঘর থেকে ডাইভার্ট করে খাঁচাতে সেট আপ করতে পারছে। এই ধরনের কাজ করতে তাজুল ভাই কতদিন সময় ব্যয় হয়েছে, কত ধরনের কষ্ট গেছে। তাজুল ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করেন, হাই হ্যালো করেন, হ্যাঁ, কথাবার্তা বলে প্রয়োজনে আপনার যদি সমর্থ থাকে, আপনার যদি সময় থাকে, আপনি আমার খামারে আসেন, ভিজিট করেন, দেখেন আমি কিভাবে কোন প্যাটার্নে এগুলো তৈরি করছি। দেন হচ্ছে হলো আপনি ডিসিশন নেন যে আপনি কি করবেন। তবে আমি মনে করি আপনারা যাই কিছু করেন না কেন, সর্বোচ্চ 2 থেকে 5,000 টাকার ঊর্ধ্বে কোনো টাকা ইনভেস্ট করে কোনো কাজে আপনি দৌড়াবেন না। যতই টাকার প্রয়োজন হোক, আপনি সর্বপ্রথম যদি অভিজ্ঞতা না থাকে, সর্বোচ্চ 2 থেকে 5,000 টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন, তার বেশি ইনভেস্ট করবেন না। তাহলে আপনি হসট খাবেন। অল্প দিয়ে শুরু করেন, অভিজ্ঞতা অর্জন করেন। দিন শেষে যদি মনে হয় না এখান থেকে ভালো একটা অপরচুনিটি আছে, আমি ভালো একটা রেজাল্ট বের করতে পারবো, তাহলে আপনি পরিধি বাড়ান এবং দিন শেষে আপনি এখান থেকে একটা আর্নিং সোর্স বের করার একটা ক্যাপাসিটি আপনি তৈরি করেন। মার্কেট অ্যানালাইসিস করেন, বাজারে যান, যা দেখেন, বসেন, জানেন, শোনেন, বোঝেন উৎপাদনকৃত পণ্যটা আপনি হাট বাজারে বিক্রি করতে পারবেন কিনা। সামহাউ কোনো কারণে সাডেনলি যদি অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়, তাহলেও কি এই তৈরিকৃত বা আপনার উৎপাদনকৃত প্রাণীটা আপনি হাট বাজারে বিক্রি করতে পারবেন কিনা, এই টেন্ডেন্সি আপনার আছে কিনা, এই ধরনের ধৈর্য শক্তি আপনার আছে কিনা, এই সম্পর্কে বিস্তারিত ডিসিশন মেকিং করে, বিস্তারিত ঘেটে রিসার্চ করে, অবজারভেশন করে, ইউটিলাইজ করে যত প্রকার সিমটম আছে প্রত্যেকটা সিমটম সম্পর্কে আপনি জ্ঞান জেনে বুঝে শুনে তারপর আপনি এই পথে পা দিবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন।